এরা তার মা 7 দিন মরে তার লাশ পোক ধরেছে, এরপরেও তারা জানে না। কি বাবার কথা অনেক মনে পড়ছে। আমরা আছি, এই যে সাংবাদিক ভাই আছে, আমি আছি। তোমার বাড়ি হলো ইন্ডিয়া কোথায়? কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন অনেক ভালো রেখেছেন। আজ তো বাবা দিবস, আপনার বাবা আছে কিনা? না, আমার দুর্ভাগ্য যে আমার এই সুখের সময়ে আমার বাবা এই পৃথিবীতে নেই। বাবাকে মন থেকে স্মরণ করি, 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহর কাছে সব সময় বলি যে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, তুমি শিশুকালে আমাকে যেভাবে লালন পালন করেছেন বাবা, ঠিক সেভাবে যেন আল্লাহ পরকালীন জীবনের কবরে যেন আল্লাহ বাবাকে জান্নাতের উঁচু মাকাম দান করে আল্লাহ যেন আল্লাহ বাবাকে যেন ভালো রাখে। বাবা মারা গেছে কত বছর হয়েছে? বাবা মারা গেছে প্রায় 10 বছর হয়ে গেল। বাবার কোন স্মৃতিটা বেশি চোখে ভেসে আসে? আমার তখন আমি বুঝতাম না, তবে বেশ খারাপ লাগতো এই সময়। এখন অনেক কাঁদি। সেটা হলো মাদ্রাসায় যখন যাইতাম, বাড়ি আসতাম 1 মাস পরে, 3 দিন বা 2 দিন থেকে যখন মাদ্রাসায় যেতাম, আব্বার কাছে টাকার জন্য চাইতাম যে আব্বা টাকা দেন। তো প্রায় 25 মিনিট 30 মিনিট দেরি করে আব্বা 5 টাকা বা 10 টাকা দিতেন ওই সময়ের 1995 সালে। তো খুব বিরক্ত লাগতো, ছোট মানুষ ছিলাম, খুব রাগ হতো মনে মনে। বলতাম যে 10 টাকা দিবেন, আবার সারাদিন দাঁড়া করে রাখা লাগে আধা ঘন্টা। কিন্তু এখন যখন আমি বাবা হয়েছি, আর যখন আমার বাবা এই পৃথিবীতে ছেড়ে চলে গিয়েছেন, আমার সন্তানদেরকে আমি লালন পালন করতে যেয়ে ওই সময়টা আমি মিলাইছি। আমরা 8 ভাই বোন ছিলাম। আমার বাবা একা রোজগার করতেন, আমাদের সবাইকে লেখাপড়া করাতেন। এখন আমি বুঝি যে আব্বা ওই আধা ঘন্টা বসে মিলাতেন যে কয় টাকা দেওয়া যাবে, কয় টাকা দিলে ঠিক হবে, আর কয় টাকা দিলে আমার ছেলেটা ভালো থাকবে। তখন কষ্ট পেতাম এটা ভেবে যে আব্বা দেরি করে কেন, আর এখন কষ্ট পাই যে বাবা কত কষ্ট করে ওই টাকাটা ম্যানেজ করত। এই বিষয়টা আমাকে সবচেয়ে বেশি আঘাত করে। আর ভালো লাগার জায়গা থেকে, যেমন আমি গত শবে কদরের দিনে, শবে বরাতের দিনে আমি রাত 12টার সময় এখান থেকে বের হয়ে চলে গেছি গোপালগঞ্জ। রাত 2টার সময় বাবার কবরের পাশে যে দাঁড়িয়েছি, অনেক কান্নাকাটি করলাম। কিন্তু বাবা তো শুনে, আমি তো আর বাবাকে শুনতে পাই না। আমি পৃথিবীর সকল সন্তানদেরকে এবং পিতামাতাকে একটা কথাই বলবো, বাবার কোনো দিবস হয় না, এটা পৃথিবীর একটা সাজানো দিবস। প্রতিদিন বাবা দিবস, প্রতিটা মুহূর্তে বাবা দিবস। যারা তার সন্তানকে বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, ওই সকল সন্তানদের কাছে আমার একটা প্রশ্ন, যে যখন মুখে কান্না ছাড়া কোনো ভাষা ছিল না, সেই সময় যে বাবা আপনাকে পরম স্নেহে দরদ আর ভালোবাসা দিয়ে এই পৃথিবীর সবকিছু হাত ধরে ধরে চিনিয়েছেন, সেই বাবাকে দয়া করে বৃদ্ধাশ্রমে রেখে আইসেন না। আর যারা বৃদ্ধাশ্রমে যেতে চান না, তারা দয়া করে আমরা যেই শিক্ষায় শিক্ষিত হয়েছি কোরআনের, এই কোরআনটাকে আপনার সন্তানকে শিখান। এই পৃথিবীতে যতদিন আছেন, আপনার সন্তান, আপনি ভয় পান যে সন্তান কি করে খাবে, এজন্য আপনি জজ বানান, ব্যারিস্টার বানান, আপনার সন্তানকে আপনি উচ্চ শিক্ষিত বানান। এই সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। আর আমি হলফ করে বলতে পারি, আপনার সন্তানকে যদি হাফেজ বানান, আলেম বানান, শুরুতে কোরআন পড়ান, আপনার সন্তান যদি মাসে 10,000 টাকাও রোজগার করে, আপনার পা মাটিতে ফেলতে দেবে না ইনশাল্লাহ। এতটুকু আমি বলতে পারি, যেটা আমার ফিল হয় আর কি। তো বাবা দিবস বলতে কোনো দিবস নেই, মা দিবস বলতে কোনো দিবস নেই। আল্লাহ রাব্বুল আলামিনের সুস্পষ্ট বক্তব্য আছে
ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ফয়সালা, আমার সিদ্ধান্ত যে আমার ছাড়া কাউকে ইবাদত করবা না। এর সাথে সাথে পৃথিবীতে দুইজন মানুষের তোমরা আনুগত্য করবা, সেই দুইজন মানুষ হলো পিতামাতা। এরা উফিউ ওয়ালা তানহারহুমা, আল্লাহ বলেন এমন কোনো কাজ, এমন কোনো শব্দ, এমন কোনো ব্যবহার করবে না যেই ব্যবহারে বা যেই শব্দ শুনে তোমার পিতামাতার মুখ দিয়ে উফ শব্দটি বের হতে পারে, এরকম আচরণও করা যাবে না। কিন্তু আমরা দুঃখজনকভাবে আমরা দেখি যে একজন পিতার, একজন মায়ের সন্তান জজ, সচিব ছিল, একজন সন্তান সচিব, একজন সন্তান কানাডায় থাকে, একজন সন্তান ডাক্তার। এরা তার মা 7 দিন মরে তার লাশ পোক ধরেছে, এরপরেও তারা জানে না। এরকম সন্তান ইসলাম সমর্থন করে না। রাসূলুল্লাহ বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতা খুশি থাকলে তুমি জান্নাত পাবা, বেজার করলে জাহান্নাম যাবা। আমরা এতটুকু বুঝি। আমার মাদ্রাসায় 3000 ছাত্র, আপনি জন্য খুশি হবেন, আমি প্রত্যেকটা বাচ্চাকে প্রত্যেকটা মুহূর্তে এই কথাটাই বলি যে পিতামাতা হলো পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ। এদেরকে যত খুশি রাখা যায়, যেভাবে খুশি রাখা যায়, সেই কাজ আমরা করব। কান্না করতেছো কেন তুমি? আমার বাবা নেই, বাবা দুনিয়াতে নেই নাকি? দুনিয়াতে নেই, কবে মারা গেছে? 8 বছর হয়েছে। ছোট্টবেলায় তোমার? জি। তোমাদের বাড়ি কোন জায়গায়? ইন্ডিয়া। এখানে কবে এসেছো? 10-11 দিন হয়েছে। কি বাবার কথা অনেক মনে পড়ছে? আমরা আছি, এই যে সাংবাদিক ভাই আছে, আমি আছি। তোমার বাড়ি হলো ইন্ডিয়া কোথায়? মালদা জেলা। মালদা জেলা। মালদা। ও মালদা থেকে আসছে, ও এতিম, ওকে আমি ফ্রি পড়াই। এটা আমার একটা ভালো গুণ বলতে পারেন। ও ইন্ডিয়া থেকে আসছে, গত 10 দিন হয়, ইন্ডিয়ার মালদা থেকে আসছে। দেখেন দর্শক, আমি ওই জায়গায় বসে কথা বলতেছিলাম বাবা সম্পর্কে। যার বাবা নাই, সে ছাড়া পৃথিবীর কেউ এটাকে মানে কোট করতে পারবে না যে বাবা কি জিনিস। বিশ্বাস করেন, বাবা নেই বুঝতে পারবে, বাবা আছে বোঝানোর কায়দা নেই এটা। এর জন্য ও তো ছোট মানুষ, আর সুদূর ইন্ডিয়া থেকে আল্লাহ কোরআনের হিফজ করার জন্য আসছে। আমি আজকে অনেক ভালো লাগছে। তুমি আর কাঁদো না, বাবার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এটা বললেই বাবা খুশি হবে। প্রশ্ন করে বাড়িতে কে আছে তোমার? মা। মা আছে। কি মার জন্য খারাপ লাগে নাকি? না। হুম? না। বাবার জন্য? বাবাকে দেখেছো? তোমার এখন স্মরণ আছে বাবার ছবি? আছে একটু একটু। একটু একটু? বাংলাদেশে কার মাধ্যমে এসেছো? মাথা উঁচু করে। মায়ের মাধ্যমে। মায়ের মাধ্যমে? তোমার দুলু ভাই আসছিল। জি।